আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে গত 24 ঘন্টায় 488 জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে গতকাল পর্যন্ত 28,55,900টি কোভিডের টিকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানালো প্রদেশ কংগ্রেস। কেন্দ্র আজ পুনরায় জানিয়েছে, সরকার কৃষক ইউনিয়নের সাথে আলোচনার জন্য এবং কৃষকদের সমস্যার সমাধান করতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়সূর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দিচ্ছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। খুব বেশি প্রয়োজন না হলে শ্রোতা বন্ধুরা ঘরের বাইরে যাবেন না। মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। নম্বর 011-239-7846 এবং 1075। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যে থেকে আজ সন্ধ্যে পর্যন্ত দুজনের রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট 728 জনের কোভিডে মৃত্যু হল। গত 24 ঘন্টায় 10,415 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 488 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 3,888 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যে সুস্থতার হার 93.79%। গতকাল সংক্রমণ সবচাইতে বেশি ছিল পশ্চিম জেলায় 130 জন, ঊনকোটি জেলায় 92 জন, দক্ষিণ জেলায় 77 জন, গোমতীতে 73, উত্তর জেলায় 34 জন, খোয়াইতে 32 জন, ধলাই জেলায় 31 জন এবং সিপাহীজলা জেলায় 19 জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে গতকাল পর্যন্ত 28,55,900টি কোভিডের টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, প্রথম ডোজ নিয়েছেন 21,53,763 জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন 2,03,2,137 জন। বর্তমানে 2,58,240 ডোজ টিকা স্বাস্থ্য দপ্তরের হাতে রয়েছে। চলতি জুলাই মাসে এখনো পর্যন্ত 1 লক্ষ কোভিশিল্ড টিকা পাওয়া গেছে। কোভ্যাক্সিনের আরো 22,000 টিকা শীঘ্রই রাজ্যে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। সারা দেশে এ পর্যন্ত 41,18,00,000-এরও বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত 24 ঘন্টায় 52,67,000-এরও বেশি টিকা দেওয়া হয়। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে 97.37% হয়েছে। গত 24 ঘন্টায় 45,000 রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় 30,000-এর বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে 4,06,130। রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানালো প্রদেশ কংগ্রেস। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অধ্যাপক মানিক দেব অভিযোগ করেন, 3.5 বছরে জোট সরকার মাত্র 3% মহার্ঘ ভাতা দিয়েছে সরকারি কর্মচারীদের। তিনি অভিযোগ করেন, জিনিসপত্রের দাম বেড়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও সমালোচনা করেন তিনি রাজ্যে নেশাশক্তি বাড়ছে বলে অভিযোগ করেন। সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন তিনি বলেন, 20 বছর ধরে গ্রামীণ ব্যাংক লাভের মুখ দেখে আসছে। প্রত্যন্ত এলাকায় পরিষেবা দিচ্ছে গ্রামীণ ব্যাংক। সেই গ্রামীণ ব্যাংক থেকে সমগ্র শিক্ষার প্রায় 300 কোটি টাকা অন্য ব্যাংকে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। শ্রীদেব জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বর্ষ পূর্তির প্রথম যে অনুষ্ঠান 25 জুলাই কংগ্রেসের পক্ষ থেকে করার কথা ছিল, করোনা পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল ঈদুজ্জোহা বা কুরবানি ঈদ। তবে এবছর কোভিড বিধির জন্য উৎসব আয়োজনে বিধিনিষেধ রয়েছে। আগরতলা টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানিয়েছেন, ঈদুজ্জোহা উপলক্ষে আগামীকাল সকাল 7:30টায় টাউন জামে মসজিদে বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়েছে। নামাজ পাঠ করাবেন ইমাম আব্দুর রহমান। কোভিড বিধি মেনেই নামাজ আদায় করা হবে উল্লেখ করে তিনি জানান, নামাজে লোক সমাগম সীমিত রাখা হবে। এদিকে ঈদুজ্জোহা উপলক্ষে আজ থেকে আগামী 6 দিন অর্থাৎ আগামী 25 জুলাই পর্যন্ত আখাউড়া চেকপোস্ট দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখা হবে। বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলায় আইসিপির আধিকারিক দেবাশিস নন্দী আকাশবাণীকে জানান, আজ বাংলাদেশ থেকে 3টি সিমেন্ট বোঝাই ট্রাক এসেছে। আগামীকাল থেকে এই পথে কোনো পণ্যবাহী গাড়ি আসবে না। ঈদুজ্জোহা উপলক্ষে অন্যান্য বছর 3 দিন বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকে, কিন্তু এবছর 6 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কিন্তু কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বর 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ড লাইন নম্বর 1098, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর 14567, মানসিক স্বাস্থ্য স্নায়বিক ইনস্টিটিউট নির্মাণের হেল্পলাইন নম্বর 08046110007, আয়ুষ কোভিড-19 কাউন্সিলিং হেল্পলাইন নম্বর 14443 এবং মাইগভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর 9013151515। আমাদের রাজ্যের হেল্পলাইন নম্বরগুলি হল 112 0381 2325879 এবং 8794534501।
কেন্দ্র আজ পুনরায় জানিয়েছে যে সরকার কৃষক ইউনিয়নের সাথে আলোচনার জন্য এবং কৃষকদের সমস্যা সমাধান করতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর আজ লোকসভায় লিখিত জবাবে জানান, এই সমস্যাগুলি সমাধানে সরকার ও আন্দোলনরত কৃষক ইউনিয়নের মধ্যে এখনো পর্যন্ত 11 দফা আলোচনা হয়েছে। শ্রী তোমর বলেন যে সরকার তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পারিশ্রমিক বাড়িয়েছে। মন্ত্রী আরো বলেন, কৃষক ইউনিয়নগুলির সাথে সর্বস্তরের আলোচনায় সরকার জোর দিয়ে বলেছে যে পাশ হওয়া কৃষি আইনগুলি বাতিলের দাবির পরিবর্তে এই আইনগুলির বিষয়ে কৃষকদের উদ্বেগ দূর করতে কৃষক ইউনিয়নগুলির আলোচনা করা উচিত, যাতে সমস্যার সমাধান করা যেতে পারে। পেগাসাস স্নোপিং সহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদের উভয় কক্ষে দ্বিতীয় দিনে আজ তুমুল হট্টগোল হয়। একাধিকবার স্থগিত করার পর লোকসভা দিনের জন্য স্থগিত করা হয়। রাজ্যসভায়ও বারবার সভার কাজ স্থগিত রাখতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় জনতা পার্টির সাংসদদের দেশে করোনা পরিস্থিতি নিয়ে বিরোধীদের ভুল তথ্য প্রচার প্রতিরোধ করতে বলেছেন। তিনি বিজেপি সংসদীয় দলের সভায় বক্তব্য রাখছিলেন। শ্রী মোদী সাংসদদের ভুল তথ্যের বিরোধিতা করে এই সম্পর্কিত সঠিক তথ্য জনগণকে অবহিত করতে এবং সরকারের কাজ সম্পর্কে সচেতন করতে বলেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি নেতা প্রহ্লাদ যোশী সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী বিরোধীর অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, বিরোধী কংগ্রেস দল জনগণের সমস্যা উত্থাপন করার পরিবর্তে ক্ষমতা প্রদর্শন করছে। শ্রী যোশী প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, সংসদে ফলপ্রসূ আলোচনা হওয়া উচিত, কিন্তু কংগ্রেস দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন কিশোর বর্মন। দলের রাজ্য সভাপতি ড মানিক সাহা আজ এই নিযুক্তি দেন। রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ইলালোধের শেষকৃত্য আজ দুপুরে কলকাতায় নিমতলা শ্মশানে সম্পন্ন হয়। এর আগে আজ দেশের বিভিন্ন জায়গা থেকে আত্মীয় পরিজন ও শুভান্যুধ্যায়ীরা কলকাতায় এসে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানান। ড ইলালোধের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিরোধী দলনেতা মানিক সরকার প্রমুখ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কন্টিনিউ কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ক্যাটাগরির সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পর্ষদ সভাপতি ড ভবতোষ সাহা জানিয়েছেন, রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সমস্ত ক্যাটাগরির পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়নের বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়মকানুন অবহিত করা হয়েছে। আগরতলা বেনুবন বিহারের অধ্যক্ষ অক্ষয়ানন্দ ভিক্ষু আজ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৌদ্ধ সংঘের পক্ষে শ্রোতরঞ্জন খিসা এই সংবাদ জানিয়ে বলেন, তিনি অসুস্থ হয়ে পড়লে কিছুদিন আগে তাকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে এবং হৃদরোগও ধরা পড়ে। তার মরদেহবাহী গাড়ি আজ দুপুরে বেনুবন বিহারের সামনে এসে দাঁড়ালে বৌদ্ধ ভিক্ষুরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলার রতনপুরে বৌদ্ধ মঠে কোভিড বিধি মেনে তার অন্ত্যেষ্টি হবে বলে শ্রোতরঞ্জন খিসা জানিয়েছেন। বৌদ্ধ ভিক্ষু অক্ষয়ানন্দের মৃত্যুতে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন। তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি কমিউনিটি হলে কৃষি দপ্তরের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পের মাধ্যমে ফলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়। আজ এখানে হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 33 জন কৃষকের হাতে বিভিন্ন ফলের চারা তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া কৃষি দপ্তরের এসএ রাজীব দে, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস প্রমুখ। বেকারদের কর্মসংস্থান সহ 8 দফা দাবিতে ভারতের যুব ফেডারেশনের পক্ষ থেকে আগামী 29 জুলাই আন্দোলন কর্মসূচি পালন করা হবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে ডিএফআই এর সাধারণ সম্পাদক নবারুণ দেব এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গোটা দেশ এবং রাজ্যে বেকারদের এখন কোনো কর্মসংস্থান হচ্ছে না, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া এই দাবিগুলিকে সামনে রেখে আগামী 7ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত মহকুমা স্তরে মিছিল, সভা ইত্যাদি করা হবে বলেও তিনি জানান। কোভিড বিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক উপস্থিত ছিলেন। রাজ্যের পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব কিরণ গীতের উপস্থিতিতে আজ এক প্রশাসনিক সভা ঊনকোটি জেলার কুমারঘাট অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক উত্তম কুমার চাকমা, পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা, তত্ত্বাবধায়ক বাস্তুকার এসকে নন্দী সহ পদস্থ আধিকারিকরা। সভা শেষে জেলা স্বচ্ছ ভারত মিশন পরিচালন কমিটির সদস্য সচিব এইচ ডার্লং জানান, ভারত সরকারের জল জীবন মিশনের কাজকর্মের বিষয়ে পর্যালোচনা করা হয় আজকের সভায়। তাছাড়া খোলা স্থানে শৌচমুক্ত জেলা বা ওডিএফ হিসেবে ঘোষিত ঊনকোটি জেলাকে ওডিএফ প্লাস করার বিষয়ে সভায় গুরুত্ব আরোপ করা হয়। নেশাবিরোধী অভিযানে আজ সাফল্য পেয়েছে কুমারঘাট পুলিশ। আজ সকালে কুমারঘাটের ব্লক টিলায় পুলিশ একটি বাড়িতে গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এখান থেকে 97টি নেশাদ্রব্য হেরোইনের কৌটো উদ্ধার করা হয়। সব মিলিয়ে 2.35 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় নারায়ণ মজুমদার নামে এক ব্যক্তিকে, তার বাড়ি আগরতলার রেশমবাগান এলাকায়। আজকের অভিযানে ছিলেন কুমারঘাটের এসডিপিও কমনজয় রিয়াং, থানার ওসি প্রদ্যুৎ দত্ত প্রমুখ।
মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও আইএমডি কমার্স বাণিজ্য বিভাগ এমবিবি কলেজ ও বিবিএম কলেজের যৌথ উদ্যোগে আজ অনলাইন প্ল্যাটফর্মে এন্টারপ্রেনারশিপ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ বিষয়ক এক জাতীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনা চক্রে স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড সুমন্ত চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অরুণোদয় সাহা ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের স্ব-উদ্যোগে স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা এবং তার বাস্তব প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির অধ্যাপক উৎপল দে এবং অধ্যাপক এস সি দাস বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ের অতিমারী অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত উদ্যোগে স্বাবলম্বী হওয়ার উপযোগিতা এবং অসুবিধাগুলির উপর আলোচনা করেন। আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.16 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যে গত 24 ঘন্টায় 488 জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে গতকাল পর্যন্ত 28,55,900টি কোভিডের টিকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানালো প্রদেশ কংগ্রেস। কেন্দ্র আজ পুনরায় জানিয়েছে যে সরকার কৃষক ইউনিয়নের সাথে আলোচনা করতে এবং কৃষকদের সমস্যা সমাধানের জন্য আন্দোলনকারী কৃষকদের সাথে আলোচনা করতে প্রস্তুত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।